ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার সাথে রান্নাঘর। আমি আবার চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। দেখুন, এখানে আছে পাট শাক ভালো করে সেদ্ধ করে মেখে নেওয়া আছে। তো এখানে আছে লঙ্কা কোচানো, রসুন কোচা, পেঁয়াজ কুচো, আর এখানে আছে আদা। এটা হচ্ছে আমি পাট শাকের ভর্তা বানিয়ে দেখাবো। দেখুন, পাট শাকটা আমি নিয়ে নিচ্ছি, ভালো করে সেদ্ধ করে নিতে হবে কিন্তু ভর্তাটা বানাতে গেলে। তো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ, রসুন আর এই কুচোটা দিয়ে দিলাম, রসুন কোচানো। ভালো করে ভেজে নিতে হবে, এটা কিন্তু বেশি তেল দেবে না। ভাজা হতে যতটুকু তেল লাগে। পাট শাকের ভর্তাটা কিন্তু দারুণ খেতে লাগে। লাস্টে আমি লেবু, গন্ধরাজ লেবু চিবিয়ে রিডাকশন করে ভালো করে দিই। দেখুন, এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো নুন, কালারের জন্য হালকা হলুদ, হালকা লঙ্কার গুঁড়ো। ভালো করে ভেজে দেবো, কিন্তু ভাজা না, ভাজা হলে সেদ্ধ করবো না, একবারই ভাজাটা হবে। আর এতটা খেতে না, আমি এটাকে হাতে করে চটকে নিয়েছি। এরপর আমি আদাটা দিয়ে দেবো। পাট শাকের বড়াও হয়, পাট শাক ঝোল খায়, পাট শাক ভাজা। এটা পাট শাকের ভর্তা আমি বানিয়েছি, একদিন করেছিলাম, ভালো হয়েছে। তো আরও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঝাল ঝাল, টক টক, মিষ্টি মিষ্টি ভর্তা। দেখুন বন্ধুরা, আমার এটা মোটামুটি রেডি হয়ে গেছে। দেখুন, এরপর নামানোর আগে আমি আর একটু জিনিস দেবো, লেবু, গন্ধরাজ লেবু। এটা কিন্তু লেবু, গন্ধরাজ লেবুটা আমি রসটা দিয়ে নামিয়ে অফ করে দিই। লেবু দিয়ে বেশি যদি না থাকে তো আমি জ্বালিয়ে রাখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে গন্ধ, দারুণ গন্ধ থাকছে, এটা কিন্তু গন্ধরাজ লেবু। হয়ে গেল আমার বেগুন। এই দেখুন, পাট শাকের ভর্তাটা রেডি। আমি এবার এটা নামিয়ে নেব। এটা কিন্তু দারুণ হয় বন্ধুরা, একবার বানিয়ে ফেলবেন এইভাবে গন্ধরাজ লেবু দিয়ে। এমনি লেবু কিন্তু হবে না, এটার মেন বিশেষত্ব হলো গন্ধরাজ লেবু। তো চলুন আমি নামিয়ে নিই। দেখুন বন্ধুরা, আমার এই পাট শাকের ভর্তাটা হয়ে গেছে, যে গন্ধরাজ লেবু দিয়ে করা। তাই দেখুন, দেখুন আমার সাজানোটা কীরকম হয়েছে। তো বন্ধুরা বলবেন, কমেন্ট করে বলবেন যে আমার এই পাট শাকের ভর্তাটা কেমন হয়েছে। এটা কিন্তু 2 আঁটি পাট শাক, কমে কিন্তু এইটুখানি হয়ে গেছে দেখুন। আর এটা কিন্তু দারুণ খেতে লাগে, একদিন বন্ধুরা বানিয়ে ফেলবেন পাট শাকের ভর্তা। তো এর বিশেষত্ব মেন কিন্তু একটা কথা, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। এই লেবুটা ছাড়া কিন্তু এই ভর্তাটা ভালো লাগবে না। তো এইটা একবার বানিয়ে ফেলবেন বন্ধু, প্লিজ একবার বানিয়ে দেখবেন। তো বানিয়ে খেয়ে বলবেন যে এটা কেমন হয়েছে, কমেন্ট করে বলবেন।
তো এটা যদি ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর খুব ভালো থাকবেন, নতুন বছর খুব ভালো কাটাবেন। বাংলার এই পয়লা বৈশাখের পর থেকে দারুণভাবে কাটান। তো গরমটাও সয়ে নিতে হবে সবাইকে, এইভাবেই ভালো থাকতে হবে। তো আজকের মতো টাটা, আবার চলে আসবে অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে। বাই।